হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, মিঠিও উঠে পড়েছে। আর দেখো এই যে এখানে এসে ডিস্টার্ব করছে আমাকে। আর আমি এখন উঠে আগে ব্রাশটা করে মিঠিকে ফ্রেশ করে খাইয়ে নেব। আসলে আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে আগের থেকেই। আগে তো এরকম হতো যে একদিন বাদে বাদে যদি আমি অ্যালার্জির ওষুধ না খেতাম তাহলে চোখ মুখ ফুলে যেত, হাত পা ফুলে যেত, এরকম হতো। এখন এটা অনেকটাই কমেছে। বাট কালকে হঠাৎ করে এতটাই গায়ে ইচিং হচ্ছিল যে বাধ্যতামূলক আবার খেয়েছি ওষুধটা। আর যারা অ্যালার্জি সম্পর্কে জানো যে অ্যালার্জির ওষুধ খেলে ভীষণ ঘুম হয়, তো তাই আজকে উঠতে সকালে একটু লেট হয়ে গেছে। তো মিঠিকে যেহেতু সকালে উঠলেই আমি স্যারিল্যাক্স খাওয়াই, তাই সবসময়ই ফ্লাক্সে ওর জন্য গরম জল আমি সবসময় করেই রাখি। কিন্তু জলটা শেষ হয়ে গেছিলো, সেটা আমার খেয়াল ছিল না। তো এখন সকালে খাওয়াতে গিয়ে দেখি জল নেই। তো এখন ওকে আগে জলটা একটু গরম করে, যেহেতু আমরা এখন কেনা জল খাচ্ছি তাই জলটা আমি ফোটাই না, জাস্ট একটু উষ্ণ গরম করে নিই। তো নিয়ে আগে ওকে স্যারিল্যাক্সটা গুলিয়ে নিলাম। তো মিঠিকে এখন স্যারিল্যাক্সটা খাইয়ে ফ্রেশ করে আমিও নিজে একটু ফ্রেশ হব, চেঞ্জ করে নিয়ে যাব ওই বাড়িতে, গিয়ে রান্নাবান্না করে ব্রেকফাস্ট করে খাবার নিয়ে তারপরে চলে আসবো এই বাড়িতে। এসে মিঠিকে আবার চান টান করাবো। তো আমি ওখানে জল গরম করছিলাম, মিঠির খাবারটা রেডি করছিলাম। আর দেখো আমার মেয়ে এখানে বিছানা ঝাঁটা নিয়ে ঝাঁট দিয়ে বেড়াচ্ছে। ওর জন্য আমার ঝাঁটাটা রাখারও লুকিয়ে যে কত জায়গায় রাখতে হচ্ছে আমার। তো ওই বাড়িতে গিয়ে রান্নাবান্না করে নিয়ে চলে এসেছি। আগেই বললাম তোমাদের যে আমার আজ কয়েকটি দিন ধরে কিছুই করতে সেরকম ভালো লাগছে না। তো সেই জন্য আজকে কিছুটা রান্না মা, কিছুটা রান্না আমি। আজকে দুরকম মাছ হয়েছে, রিঠা মাছ আর কাতলা মাছ। তো মিঠিকেও আমি কাতলা মাছটাই দিয়েছি, দেখতেই পাচ্ছ ওর জন্য। আর ওকে আমি কিভাবে মাছ খাওয়াই সেটার একটা ভিডিও তোমাদের সাথে এর আগে আমি শেয়ার করেছি। তো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো রান্নাবান্না করে এসে আর কোনো ভিডিও আসলে করিনি। মিঠিকে চান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই বাড়ির সমস্ত কাজ করে পুজো টুজো দিয়ে নিয়েছি। তো তারপরেই মিঠি আমি আর আমার হাজব্যান্ড লাঞ্চ করতে বসেছি, তখনই মিঠি উঠে পড়েছিল। তো আমার হাজব্যান্ড ডিউটিতে তো বেরিয়ে গেছে, এখন আমি মিঠিকে খাওয়াতে বসেছি। তো ওকে খাওয়াতে তো মোটামুটি আমার 1-1.5 ঘন্টা লেগে যাবে। আর তারপর ওকে ফলের রস টস খাইয়ে নেব। তো এরপর বাইরে সমস্ত জামা কাপড়, বাইরের ওয়েদারটা যেহেতু একটু খারাপ মনে হচ্ছে, তো বাইরে সমস্ত জামা কাপড় আমি তুলে নিয়ে এসেছি। এনে এই আলমারিটাও একটু অগোছালো হয়ে গেছে, তাই একটু গুছিয়ে নিচ্ছি। আর যে শুকনো জামা কাপড়গুলোও সমস্ত জায়গা মতন রেখে দিচ্ছি। তো কয়েকদিন ধরে ঠিক করে জামা কাপড়গুলোও গোছানো হয়নি, তো তাই ভাবলাম যে আজকে যেহেতু ভেতরটা অনেকটাই অগোছালো হয়ে যাচ্ছে, এরপর কিছু ঠিক মতন খুঁজে পাবো না জামা কাপড় মিঠির। বিশেষ করে যেহেতু ওর জামা কাপড়গুলো ছোট ছোট, তাই একটু গুছিয়ে নিচ্ছি। আর যা ভেজা জামা কাপড় ছিল সেগুলো এই ঘরের খাটের স্ট্যান্ডে মেলে দিচ্ছি। মিঠির যে সমস্ত কাঁথাগুলো সেগুলোই আসলে শোকায়নি, ওগুলো যেহেতু একটু মোটা,
আর এখন মিঠির সন্ধ্যাবেলায় যে ওটসটা আমি ওকে খাওয়াই সেটা আমি আগেই বিকেলবেলায় একটু রেডি করে রাখি, মানে একটু জ্বালিয়ে রাখি দুধ দিয়ে, খেজুর আর বাদাম দিয়ে। আর পরে যখন সন্ধ্যাবেলায় ওকে খাওয়াই তখন আমি ওটসের মধ্যে কলাটাই বেশিরভাগ দেওয়া হয়। এখন যেহেতু আমের সময়, তো মাঝে মাঝে আমটাও দিচ্ছি। তো এগুলো অ্যাড করে দিয়ে তারপর ওকে সন্ধ্যাবেলায় খাওয়াই। তো ওটসটা রেডি করে দিয়ে তারপরে ভাবছি আমি একটু চা খাবো। দুধ একটু, মিঠির দুধই একটু রয়েছে, তো আমি যেহেতু চা খেলে দুধ চাটাই খাই, তো ভাবছি একটু চা খাবো। যেহেতু আগের দিন অ্যালার্জির ওষুধ খেয়ে শুয়েছিলাম রাতে, তো সকালে ঘুম থেকে ওঠার পরের থেকেই মাথাটা একটু ঝিমঝিম করছে। আর দুপুরে তো একটু শোয়া হয় না মিঠির জন্যে, তো তাই ভাবলাম যে একটু চা খেয়ে নিই, যদি একটু মাথাটা ঠিক লাগে আর কি। তো চাটা খাওয়ার পরে মিঠিকে নিয়ে একটু শুয়েছিলাম, আমি আর ঘুমাইনি, মিঠি একটু ঘুমিয়েছিল। তো সন্ধ্যাবেলায় যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, তো তাই আর বাইরে বেরোয়নি বলে মিঠির পিপিরা এসেছিলো মিঠির সাথে খেলতে। তো এসে একটু টিভি দেখছিলাম, আমরা সবাই মিলে একটু গান শুনছিলাম। তো এইভাবেই সেদিনের সন্ধ্যাটা কেটেছে। আর মিঠি তো মিঠির পিসিদের পেয়ে খুবই মজা, দেখতেই পাচ্ছ গান শুনে কত নাচানাচি করছে। তো মিঠিকে যেহেতু আমি 10টার মধ্যেই রাতের ডিনারটা করিয়ে দিই, তো তাই জন্য ওর খাবারটা আমি রেডি করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।